13 তারিখে রায় ঘোষণা করার কথা ছিল, 13 তারিখে রায়ের দিন ঘোষণা করার কথা ছিল, তাই লকডাউন দেশে। সেই 13 তারিখই ঘোষণা হয়েছে, 17 তারিখই রায় দেওয়া হবে। এবং আশা করছি বাংলাদেশের সবচেয়ে বড় ফ্যাসিস্ট শেখ হাসিনার ওই দিন ফাঁসির রায় হবে। আমরা এটা আশাবাদী। শিবগঞ্জের মানুষ, তোমরাও কি আশাবাদী? শিবগঞ্জের মানুষ, আপনারা কি চান যে শেখ হাসিনার ফাঁসি হোক? আপনারা কি চান শেখ হাসিনার ফাঁসি হোক? কারা কারা চান? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। আর সেই ফাঁসির রায় হবে আগামী 17 তারিখ। সেই 17 তারিখ আবার নাকি শর্ট ডাউন দিয়েছে। আগে ছিল কি ডাউন, আর এবার হলো শর্ট ডাউন। ডাউন শুধু ঘুরিয়ে ফিরে আসতেছে। গত 13 তারিখের কালকের লকডাউনে বগুড়ায় বিশাল মিছিল হয়েছে। শিবিরের পোলারা মিছিল করেছে, আমি শিবিরের পোলাদের ধন্যবাদ জানাই। বিএনপির ছেলেরা তার সঙ্গে যোগ দিয়ে মিছিল বড় করেছে। আগামী 17 তারিখ যার যা আছে তাই নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ব। তবুও স্বৈরাচারীদের শাটডাউন বাংলার জমিনে পালন করতে দেব না, দেব না, দেব না, দেব না। ভারতের এই বড় দাদাবাবু আমাদের দেশটারে সর্বনাশ করছে, কথা বলেন। ডাক্তার জাকির নায়ক আসবে, ওনারা বললেন জাকির নায়ককে আমাদের হাতে ধরাই দিতে হবে, কারণ জাকির নায়ক আমাদের দেশের পলাতক আসামি। আমরা আপনাদের কথায় সাধুবাদ জানালাম যে ধরিয়ে দেব, কিন্তু ডাক্তার জাকির নায়ক আসবে, তাই ধরিয়ে দিতে হবে। আর আমাদের দেশের বড় স্বৈরাচার আপনি যে জায়গাতে বসে আছেন, আমার দেশের বড় স্বৈরাচার আপনি জায়গাতে বসে আছেন, বারবার বলতে ফিরত দেন, বারবার বলতে ফিরত দেন, বারবার বলতে ফিরত দেন। ফিরত দেন না কে? ওইটারে ফিরত দিয়ে এইটা ফিরত চান। ওইটা যতক্ষণ পর্যন্ত ফিরত না দেওয়া হবে, ভারত সরকারের সঙ্গে আমাদের কোনো আপোষ হবে না। কারণ সবচেয়ে বড় স্বৈরাচার ওই দেশে জায়গা দিয়ে আপনি বসে রয়েছেন, আপনার কোনো কথা আমরা মানতে রাজি না। পরে প্রয়োজন বাংলাদেশের মুসলমান না খেয়েই থাকবে, কিন্তু না খেয়েই থাকার সুযোগ নেই। আমাদের দেশে যা আছে সুষ্ঠু বন্টন যদি হয়, আমাদের দেশের কোনো লোক না খেয়েই থাকবে না। তাহলে যে জিনিসটা বলছিলাম যে পথভ্রষ্ট করে নেতারা, তাহলে যে নেতা আগামী দিনে নামাজের পক্ষে না বলে বিপক্ষে বলবে, সেই নেতার অনুসরণ করা। যে মুরব্বী ধর্মের কথা না বলে ধর্মের বিপক্ষে মানুষকে নিয়ে যায়, ওই মুরব্বীর কথা শুনে চললে জাহান্নামে যাওয়া লাগবে, জাহান্নামে যাওয়া লাগবে, জাহান্নামে যাওয়া লাগবে। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। হে আমাদের রব, আমরা জাহান্নামে যাচ্ছি, দুঃখ নাই, কিন্তু আমরা চাইছিলাম কোরআনের রাজ কায়েম করতে, কিন্তু আমাদের নেতারা আর মুরব্বীরা আমাদের কোরআনের রাজ কায়েম করতে দেয়নি। এরা বলতো তুই আমার আন্ডারে চাকরি করতেছিস, যদি ওই দলে যাইস তোর চাকরি বন্ধ, তোর খাওয়া বন্ধ, তোর পোশাক পরিচ্ছদ বন্ধ, তোর কি মাহফিল বন্ধ করে দেব? আচ্ছা, ওটা একটা প্রশ্ন। তোর খাওয়া বন্ধ করে দেব, তোর বউ বাচ্চা রাস্তায় বেরোতে দেব না। এই হুমকির কারণে আমরা ইসলামের দল করতে সেইও করতে পারিনি। এরকম পরিস্থিতি শিকার আছেন না নাই? এরকম পরিস্থিতি শিকার আমাদের গরিব মানুষেরা আছে না নাই? আমার মিলি তোর ভ্যান চলে, কালকের থেকে হুজুরির দলে গেছিস, তোর আর ভ্যান চালাতে দেব না, আমার এখানে কাজ করতে দেব না। আল্লাহ তখন ওই জাহান্নামী লোকগুলো বলবে, আল্লাহ আমরা চাইছিলাম কোরআনের পক্ষে থাকবো, কিন্তু নেতারা হুমকি ধুমকি দিয়ে কোরআনের পক্ষে থাকতে দেয় নাই। তাই আমি তোমার কাছে আজকে নালিশ করতেছি, আল্লাহ আমাদের যা আযাব দেবা ওই নেতাদের ডবল আযাব দাও। ওই নেতাদের কি আযাব দাও? ডবল আযাব দাও, কারণ ওরা আমাদের ধর্মের কাজ করতে দিত না। এরকম নেতা আছে না নাই? সুতরাং ওই নেতাদের কথা শুনে ধর্মের থেকে বিপক্ষে যাব। আল্লাহ আমাদের কবুল করুক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা। হে ঈমানদারেরা, তোমরা যারা জিহাদির আলোচনা শুনতেছো,
এই কোরআনের আলোচনা শুনতেছো তারা শুনে রেখে দাও, তোমরা মুসার অনুসারীদের মতন হয়ে যেও না। মুসার অনুসারীরা ধর্মের কথা শুনতো কিন্তু ধর্মের কথা পালন করত না। আপনারা কি তাই হবেন? জোরে বলেন তাই হবেন। হযরত মুসা আলাইহিস সালাম তার সাথীদেরকে বলতেন এই কাজ করতে, সাথীরা বলতো ও কাজ তুমি আর তোমার আল্লাহ করো, আমি ওর ভিতরে নেই। আপনারাও কি তাই বলবেন? তাহলে আল্লাহ যে কথা বলে এই কাজ আমরা মেনে নিতে রাজি আছি না নাই? আরো জোরে বলেন আছি না নাই? আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদের কবুল করুক। সাহাবী আজমাইনগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুসার অনুসারীরা মুসাকে কষ্ট দিয়েছে কত জায়গায়। আল্লাহ নবী বললেন প্রায় 100 জায়গায় মুসার অনুসারীরা মুসাকে কষ্ট দিয়েছে। তাওরাতে যা বলা হতো সঙ্গীরা তা শুনতো না, মুসা যা আদেশ করতো তা শুনতো না। সাথীরা বললেন 2-1টা আমাদের বলবেন। আল্লাহ নবী মুসা বললেন তাহলে 1-2টা শোনো। আল্লাহ নবী মুসা এবার বর্ণনা করতে শুরু করলেন। ফেরাউনের সঙ্গে মুসার মোকাবেলা হলো। কার সঙ্গে? আরো জোরে বলেন কার সঙ্গে? ফেরাউন দেশের প্রতিষ্ঠিত একজন গভর্নর, প্রতিষ্ঠিত একজন রাষ্ট্রনায়ক। 2-1জন ওটা ভালো লক্ষণ নয় তো? না, আমি ওয়াজ করছি আপনারা ওয়াজ শুনতেছেন, ওনারা ওয়াজ শুনতেছেন না এমনি বসছিল? আচ্ছা, যারা যারা যাবেন তারা একসঙ্গে যান তো। হ্যাঁ দিলাম 5 মিনিট সময়, যারা যারা যাবেন যান। যাওয়া শেষ। এখন বাজে হলো 11:32 আর 28টা মিনিট বসা লাগবে। হ্যাঁ বলবো তো, আপনি বললু বলবো, না বললু বলবো, কারণ আমি কারোর কথা শুনে বলা বন্ধ করার লোক আমি নই। এই মাদ্রাসার সব লোক যদি একদিকে চলে যায় আর আমি আর মাইগলা যদি একদিকে থাকি তবুও কথা চলবে, বন্ধ আমি করবো না। ও টেনশন করে লাভ নেই। আধা ঘন্টা সময় দেওয়া যাবে না ভাই? দয়া করে আধা ঘন্টা সময়, একটু পেশাব লাগলো বন্ধ করে বসুন। আপনি একজন উঠে চলে গেলে এই যে 5-6 হাজার লোকের ভিতরে বসে আছে, একজন লোক চলে গেলে মাহফিলের কোনো ক্ষতি হবে? কিন্তু দেখতে খারাপ, দৃষ্টিকটু। তারপরে আপনি যে যাচ্ছেন আর 5 জনকে ক্ষতি করে যাচ্ছেন। এই জন্য ইতিমধ্যে আরো 5 মিনিট চলে গেছে, প্রায় আমাদের সময় আছে 33 হয়ে গেছে, 27টা মিনিট। দয়া করে পেশাব বন্ধ করে বসুন। আল্লাহ আমাদের কবুল করুক। আল্লাহ নবী মুসা তার সাথীরা কি কষ্ট দিয়েছিল নবীজি বললেন শোনো। প্রতিষ্ঠিত একজন গভর্নর, নাম তার ফেরাউন। ফেরাউন যখন মুসার সঙ্গে টক্কর দিতে চাইল, এক পর্যায়ে ফেরাউন সমস্ত সাপুড়িদের দাওয়াত করলো। সাপুড়িদের দাওয়াত করে বলল, মুসা তোমার আল্লাহরে নিয়ে তুমি ময়দানে এসে বোঝাপড়া হবে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ প্রতিষ্ঠিত একজন গভর্নর, নাম হলো ফেরাউন, তার সামনে যাব, একা একা যাবার চাইতে যদি একটু সঙ্গী বানাই দিতেন তাহলে আল্লাহ আমার জন্য সহজ হতো। আল্লাহ বললেন, মুসা কি চাও? আল্লাহ বললেন, মুসা তুমি কি চাও? মুসা বললেন, আল্লাহ আমার প্রিয় ভাই হারুনকে তুমি নবী বানায়া দাও। দোয়ার কারণে পৃথিবীতে কেউ নবী হয়নি, নবী বানাইছে কে? লেখাপড়া শিখে নবী হওয়া যায়নি, সার্টিফিকেট অর্জন করে নবী হওয়া যায়নি। নবী বাজেট করেছেন কে? আল্লাহ। যারে নবী বানায় সেই নবী হয়। আপনি আমি মিছিল করে নবী হওয়া যায় না। এখন দেখেন বিএনপি কিছু লোককে নমিনেশন দিয়েছে না? এটা কি জামাত ইসলাম দেশে? বাংলাদেশের 18 কোটি মানুষ দেশে দেশে কারা? বিএনপির লোকের নমিনেশন দিয়েছে। আমরাও চাইছিলাম এখান থেকে শাহ আলম ভাই পাক, কিন্তু দেয়নি। এখনো দেওয়ার সম্ভাবনা আছে। এখন যদি দেয় সুবহানাল্লাহ, যদি না দেয় তা আমরা কি করতে পারি?
ওর জন্য দায়ী তো ফখরুল, ওর জন্য দায়ী তো লন্ডনী। এই কথা বলেন না কেন? এর জন্য কি আমরা দায়ী? আমরা দায়ী কেউ? আমরা তো চাচ্ছি শাহ আলম ভাই পাক। আমার ব্যক্তিগত মত শাহ আলম পাক, বিশ্বাস করে আমার ব্যক্তিগত মত শাহ আলম পাক। এখন শাহ আলম নমিনেশন পেল না, এর জন্য হয় ফখরুল দায়ী, আর নাইতে তারেক জিয়া দায়ী, আর তারেক রহমান নাই খালেদা জিয়া দায়ী। আমরা তো দায়ী না, আমরা তার কার্ড আমরা তো দেইনি। তাহলে ভাই আপনারা নমিনেশন পালেন না, ওনারা দিল না, তা আমার গা রাস্তা ব্লক করি, আমার গা রাস্তা ব্যারিকেড করি, আমার ভ্যানটা চলতে দিচ্ছেন না কেন ভাই? এই কথা বলেন না কেন? কথা বলেন না কেন? যদি দল আপনার মূল্যায়ন না করে থাকে তার জন্য আপনারা দল দায়ী, আপনারা দায়ী। সাধারণ লোক কষ্ট পাবে কেন? রাস্তাতে আসা হবে না, ঠিক? হ্যাঁ, রাস্তায় আসা হবে না। আপনারা বাড়ি পুরি ভাঙচুর করেন, এ বিএনপি ঠ্যাকদড়ি টানেন, ও বিএনপি ঠ্যাকদড়ি টানেন, তা আবার ভ্যানের ঠ্যাকদড়ি টানবেন কেন? না, ওসব দরকার নেই। তাহলে আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটাও হলো যে কেউ কারোর জন্য আমরা দায়ী নয়, আমরা সকলে সকলের সম্মান দিয়ে চলবো ইনশাআল্লাহ। এখন ফেরাউনির দরবারে যাবে মুসা, একা একা যেতে সাহস পাচ্ছে না, তাই একজন লোক খুঁজতেছে। আল্লাহ বললেন যে কি বলো? কয় আমার ভাইরে নবুয়ত দাও। তাহলে নবুয়ত চেয়েই পাওয়া যায় না, নবুয়ত কে দেয়? জোরে বলেন, কে দেয়? বাংলাদেশ জামাত ইসলাম আপনারা করবেন কিনা ওটা আপনাদের ব্যাপার। বলেন তো, বাংলাদেশ জামাত ইসলামের 300 আসনের প্রায় সব জায়গায় নমিনেশনের নমিনির ঘোষণা হয়ে গেছে। আপনাদের শিবগঞ্জে কার নাম ঘোষণা হয়েছে? আচ্ছা, শিবগঞ্জে কি শাহাদাতুজ্জামানের পক্ষে বিপক্ষে ওর চাইতে যোগ্যতা সম্পন্ন লোক কি ছিল না? আছে, কিন্তু সংগঠন শাহাদাতুজ্জামানকে দিয়েছে। ভালো হোক আর মন্দ হোক, ওটাই আমাদের জন্য নমিনি। পক্ষে বিপক্ষে মিছিল করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। এর জন্য এর নাম জামাত ইসলাম, এর নাম জামাত ইসলাম, এর নাম জামাত ফেল করলু করুক, পাশ করলু করুক, উপরের থেকে যে সিদ্ধান্ত হয়েছে ওটা 100% আমরা মেনে নিয়েছি। এই কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তিনবারের মতন, তৃতীয়বারের মতন আমিরে জামাত নিযুক্ত হয়েছে ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান। আচ্ছা, উনি তো বুড়ো হয়ে গেছে, বয়স হয়ে গেছে। এখন আগের দিন ভাষণ দিতে সিটপার একদিন পড়ে গেল, তাই না ভাই? তাহলে এই লোকটার কিছু কিছু লোক মনে করেছিল এই লোকটার এবার আমিন না বানানেই ভালো, কিন্তু শুরা এবং কর্ম পরিষদ সিদ্ধান্ত নিয়েছে গোটা বাংলাদেশের সব রকমদের গোপন ভোটে মাধ্যমে পাশ করেছে উনি, তাও বিপুল ভোটে। আচ্ছা, বিপুল ভোটে উনি পাশ করেছে, এখানে কেউ প্রশ্ন করেনি যে কেন আবার বুড়ো মানুষটা দেওয়া হলো। এর নাম জামাত ইসলাম, এর নাম ইসলাম, এর নাম ইসলাম। আচ্ছা হোক, এর নাম আনুগত্য। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই আনুগত্যশীল আগামীতে আপনারা সাপোর্ট করবেন কিনা জানি না, তবে এখনো এই আনুগত্যশীল দলের পক্ষ থেকে কেউ যদি নেতা হয়ে আসে, আর ওই নেতা যদি কোনো ভুল করে, আমার ভাই শুনে রাখেন, ওপরের থেকে বলবে তোমাকে আর জনগণ চায় না, 5 মিনিটের ভিতরে সে পদত্যাগ করে চেয়ার ছেড়ে দেবে। কিন্তু আমরা সব বুঝলাম, ভালো জিনিসটা বুঝি না। এত করে বুঝাই, তারপরে কয় হুজুর হুজুর কোন দলে ভোট দিতে হবে তা বললেন না তো। এত করে বুঝানোর পরও বোঝে না। এরকম বোঝে না, এরকম লোক আছে না নাই? তারা একটু হাত তোলেন তো, হুজুর আমি এ ব্যাপারে কম বুঝি। হ্যাঁ, পাগল সব বোঝে কিন্তু এটা বোঝে না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ পাক মুসাকে বলেন, মুসা নবুয়াত চেয়ে নেওয়া জিনিস নয়। আল্লাহ এটা আমি জানি, কিন্তু আবার একা একা জাতিতে ভয় লাগে। আল্লাহ পাক হারুনকে নবুয়াত দিয়ে দিলেন,
দুই ভাই চলে গেলেন বিশাল ময়দান। ময়দানে যে হাজার হাজার সাপ ছেড়ে দেওয়া হলো। ফেরাউন উচ্চ একটা চেয়ার, উচ্চ একটা বিল্ডিং এর পরে চেয়ারে বসে বসে দেখতেছে মুসারে কিভাবে খায়। সাপ ছেড়ে দিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী বর্ণনা করতেছেন সাহাবীদের কাছে, আমি সেইটা বর্ণনা করতেছি। সাপ ছেড়ে দিল। মুসা আলাইহিস সালাম সাপ দেখে ভয় পেয়ে গেল। এবার বলল, আল্লাহ আমি কি করব? আল্লাহ বললেন, মুসা রে সাপ ছেড়ে দে, ছেড়ে দেওয়া দায়িত্ব তোর। ওই ফেরাউনের সাপ খেয়ে ধ্বংস করার দায়িত্ব আমি আল্লাহ। তোমার দায়িত্ব লাঠি ছেড়ে দাও, আর পাশ করার দায়িত্ব আমার। ও শিবগঞ্জের মুসলমানেরা, তোমাদের দায়িত্ব কোরআনের পক্ষে সাপোর্ট করার, পাশ করা ফেল করার দায়িত্ব আল্লাহ। না 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 না, কোনো দলীয় স্লোগান হবে না। এটা দলীয় প্রোগ্রাম নয়, দলীয় স্লোগান হবে না। কোরআন হাদিসের পক্ষে স্লোগান দাও। আমরা কোনো দলের টিকিট নিয়ে এখানে আসিনি, কোনো দলকে জিতাইয়ে ওই জাতীয় সংসদে পাঠানোর জন্য আমি এখানে আসিনি। আমাকে এখানে আনা হয়েছে কোরআন বলার জন্য। দয়া করে কোরআনের আদব রক্ষা করো। আপনার আমার দায়িত্ব হলো কোরআনের পক্ষে সাপোর্ট করার। আর কোরআন আল্লাহ পাক ক্ষমতায় নিয়ে যাবে কি না নিয়ে যাবে ওটা কার দায়িত্ব? তাহলে আমরা কি কোরআনের পক্ষে সাপোর্ট করতে রাজি আছি? আমরা কি কোরআনের পক্ষে সাপোর্ট করতে রাজি আছি? কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছে? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখায় দেন। জোরে একটা তাকবীর হবে, নারে তাকবীর। হাত নামান, হাত নামান। কোনো সময় কাউকে ভুল বুঝবেন না। আমি আমার হৃদয়ের চোখ দিয়ে দেখতেছি এবার দিন প্রতিষ্ঠা হওয়া 100% সম্ভব ইনশাআল্লাহ, যদি একদল হুজুররা বিরোধিতা না করে। আমাদের সবচেয়ে বড় সমস্যা, এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালা দেখতে পারে না। এক মৌলবী আর এক মৌলবী দেখতে পারে না। এক মৌলবী ওয়াজ করে আর এক মৌলবী পিছনে সমালোচনা করতেই থাকবে, সমালোচনা করতেই থাকে, সমালোচনা করতেই থাকে। তুমি যদি এত ভালো বোঝা আমার এই চেয়ারে এসে 2 ঘন্টা ওয়াজ করো দিন দুলাভাই কেরাম পারো, তখন হয় পেশাবার বাইকেন একসঙ্গে হয়ে যাবে, নাই ঠ্যাঙে ঠ্যাঙে বাড়ি খাওয়া, নাই মুইতে 6 লাভ করি ফেলবা। অথচ তুমি দোকানে 4 দোকানে বসে খুব জিহাদির ভুল ধরতে পারো। এতই যদি ভুল ধরতে পারো, চেয়ারে এসে ওয়াজ করো দিন 2 ঘন্টা, তোমার ওয়াজ মানুষ শুনুক। কিছু কিছু আলেমরা দেখবেন ওয়াজ মাহফিলে 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা হয়ে গেলে কিছু কিছু হুজুররা আগে ওঠে। সাধারণ লোক ওঠে পরে, হুজুররা ওঠে আগে। এরা চায় না যে আল্লাহর কোরআন এই সমাজে প্রতিষ্ঠা হোক। এরা চায় যদি এরা কোরআন প্রতিষ্ঠা হয়ে যাক, ওদের ডাল চাল রাস্তায় নামবে, ওদের আর কেউ কি বলে ডাল চাল দেবে না, ওদের আর কেউ দাওয়াত করবে না। এই জন্য এরা চায় যেভাবে আছে ওইভাবেই থাক। তেলতেলা হুজুর, এরকম তেলতেলা একদল বক্তাও আছে আমাদের মতন। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এসে কমিটি এসে কান পড়া দিলে, হুজুর এই দিক যাবেন না, ওই দিক যাবেন না। হুজুর মাঝখান দিয়ে চলে, কোনো দিক যায় না। তুমি যদি কমিটির গোলাম হয়ে থাকো, তাহলে আল্লাহর গোলাম কবে হবা? জাঙ্গুরহাটের মাহফিল সব বন্ধ হয়ে যাক, শিবগঞ্জের সবগুলো মাহফিল বন্ধ হয়ে যাক, কিন্তু আমি আল্লাহর পথ থেকে 1 ইঞ্চি সরে যাব না। এর নাম ঈমান, এর নাম ঈমান, এর নাম ঈমান। শিবগঞ্জে জাতীয় পার্টির লোকেরা মিছিল করেছিল, আওয়ামী লীগের লোকেরা মিছিল করেছিল, জিহাদি ঢুকতে দেবে না। সব আমার নলেজে আছে। আজকে তারাই গর্তের ভিতরে পালাইছে। জিহাদি খোলা ময়দানে হাজার হাজার লোকের নিয়ে ওয়াজ করতেছে। এ খেলা কার? জোরে বলেন, এ খেলা কার? তাহলে কমিটির পাশাটো কেন? কমিটির পায়ে তেল লাগাও কেন? আল্লাহর গোলামি করো। 1 দরজা বন্ধ হলে 1 লক্ষ দরজা খুলে যাবে। আমাকে 1 লক্ষ টাকা দিয়ে জীবনও কেনা যায়নি, কেউ কেনা চিন্তা ভাবনা করবেন না। আমাকে দাওয়াত করার আগে সিদ্ধান্ত নেবেন যে আমার ওয়াজ আপনারা সহ্য করতে পারবেন কিনা। সহ্য করতে না পারলে দাওয়াত ক্যান্সেল করে দেবেন, কিন্তু আমার গতিতে আমাকে চলতে দিয়ে দেবে। আমি কারোর গতির কাছে মাথা নত করিনি, করবো না, করা অভ্যেস আমার নাই। আল্লাহ আমাদের কবুল করুক। আমার ভাইরা,
সাপ ছেড়ে দিল। মুসাকে আল্লাহ বললেন লাঠি ছেড়ে দে। লাঠি ছেড়ে দেওয়ার দায়িত্ব তোর, আর ময়দান দখল করা দায়িত্ব কার? কে বললেন? সেই আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? 54 বছর পর একটা সুযোগ আল্লাহ দিয়েছে, আমরা ময়দানে কাজ করব। যদি একটা আসন কোরআনের জন্য না আসে কোনো দুঃখ নাই, কিন্তু ময়দান বাতিলের কাছে ছেড়ে দেব না। হাজার হাজার সাপ, মুসার লাঠি মার্কা সাপটা শুধু ধরে আর খায়, ধরে আর খায়, ধরে আর খায়। খাইতে খাইতে সব সাপ খাওয়া শেষ। আল্লাহ কয় মুসা কি খবর? কয় আল্লাহ আর একটাও নেই, ময়দান সাপ। এবার আল্লাহ বললেন মুসা লাঠি যেন ধরিস না, দেখি ফেরাউনের মাতবাড়ি কতক্ষণ চলে। এবার সাপ যখন হাঁ করে মুসা ফেরাউনের বিল্ডিং এর দিকে যাচ্ছে, ফেরাউন তখন উঠে দাঁড়াইছে, দাঁড়াই বলতেছে মুসা ছোটবেলায় তোরের কোলে পিঠে করে লালন পালন করেছিলাম, ফান্দে পড়িয়া বগা কান্দে রে। ছোটবেলায় তোরা কোলে পিঠে করে লালন পালন করেছিলাম, তুই দয়া করে সাপটা ধর। আল্লাহ কয় ধরিস না। ফেরাউন দাঁড়িয়ে গেছে, ফেরাউনের নিচ দিয়ে পানি পড়তেছে। ফেরাউনের স্ত্রী কয় খবর কি? কয় সাপের ভয় আমি মুতিয়ে ফেলিস, সাপের ভয় আমার পেশাব হয়ে গেছে। তখন আসিয়া কয় তুমি না বিরাট শক্তিশালী নেতা। কয় যতই শক্তিশালী নেতা হই না কেন, সাপ দেখলি ভয় পায় না এরাম নেতা পৃথিবীতে নেই, আমার ভয় লেগেছে। ও মুসা তুমি তোমার লাঠি ধরো, আমি আর তোমার আল্লাহর বিরোধিতা করব না। আল্লাহ কয় মুসা সাপের লেজটা ধর। কয় আল্লাহ আমি তো ভয় পাই, আমার কামড় দেয় কিনা। আল্লাহ কয় সাপের লেজে হাত দে। সাপের লেজে হাত দিল, আল্লাহ পাক সাপটার আগের মতন লাঠি বানিয়ে দিল। এদিকে ফেরাউনের ময়দান দখল হয়ে গেল। সাপের জায়গায় সাপ থাকলো, লাঠি সাপের লাঠির জায়গায় সাপ হলো, সাপের জায়গায় লাঠি হলো। মুসাও টিকে গেল, ফেরাউনের ময়দান পরিষ্কার হয়ে গেল। ও আমার ভাইরা, সেই আল্লাহ আজও আছে, শুধু ময়দানে থাকবেন, দখল করার দায়িত্ব আল্লাহ। ফেরাউন নীল নদের পাড়ি দিতে মুসাকে বাধ্য করেছিল। মুসা এই পারে চলে গেল, সিরিয়ার পারে চলে গেল। সিরিয়ার পরে চলে যেয়ে মুসা আলাইহিস সালাম একটা ইসলামী রাষ্ট্র ঘোষণা করলেন। ওই ইসলামী রাষ্ট্রের ভিতরে কোনো মুনাফিক নাই, কোনো কাফের নাই। কাফেরগুলো এই পারে, মুসা আলাইহিস সালাম ওই পারে। হঠাৎ করে মুসার দলের থেকে, এবার ভালো করে শুনেন, খুব সুন্দর করে শুনবেন। মুসার দলের থেকে এক লোক চিন্তা করলো, মুসা তো সব একচ্ছত্র হয়ে গেল, একক হাতের ভিতরে চলে গেল। এখন মুসার বিরোধিতা করার জন্য একটা বিরোধী দল দরকার। তাই ওনার ভিতর থেকে, মুসার দলের ভিতর থেকে একজন টুপিওয়ালা, একজন নামাজি ব্যক্তি, একজন তাওরাত কেতাবের হাফেজ, উনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বললেন মুসা আমি তোমার বিরুদ্ধে আজকের থেকে লাগবো, তোমার এই আল্লাহর শরিয়াত এই সমাজে চালু হতে দেব না। মুসা কয় তুই না তাওরাত কেতাবের হাফেজ? হ্যাঁ। তুই না মুসলমান? কয় হ্যাঁ। তুই না আমার ভগ্নিপতি? কয় হ্যাঁ। এই তুই না আমার চাচাতো ভাই? কয় হলে কি হবে, আমি চাই না যে তাওরাতের আইন এই সমাজে প্রতিষ্ঠা হোক। এরকম লোক আমাদের সমাজে কি আছে বলে মনে হয়? আছে? হাত তোলেন তো একটু, হাত তোলেন। একই সঙ্গে আন্দোলন করলাম, একই সঙ্গে মামলা খালাম, একই সঙ্গে মিছিল করলাম, আর তারাই আমাদের এখন গায়ে রাজাকার। মেলে নিজের শত্রু নিজের ঘরের ভিতর। হায় রে আল্লাহ, কার জন্য এত কিছু করলাম? 17 বছর সংসার করি, এখন আর আমার দেখতে পাইতেছে না।
একই সঙ্গে ঘর সংসার করতে যেয়ে আমার ডাইন হাত আর ওর বাম হাত একসঙ্গে জেলখানায় গেছি ভাই। আমি বলতাম ভাই জোরে টান দিস না। ও বলতো হুজুর আপনার হাত বোধহয় একটু নরম। আমি বলতাম বুঝিস তো হুজুর মানুষের হাত। হুজুর আপনিও এক দলের আমি এক দলের, শুধু মামলা খাইছি চলে। একসঙ্গে কোর্টে গেলাম, একসঙ্গে হাজিরা দিলাম, একসঙ্গে মামলা খালাম, একসঙ্গে বেল বন্ডে সই করলাম। 7 জনের বেল হলো, 3 জন আপনারা, 4 জন আপনারা, আমরা সব কিছু মেনে নিলাম। এখন ঘরের শত্রু ঘরেই আবার নতুন করে তৈরি হয়েছে। আমি আপনাদের কাছে করজোর অনুরোধ করি, আপনারা আমাদের ভাই, আমরা আপনাদের ভাই। আসুন মিলেমিশে দেশ গড়ি, কেউ কারো শত্রু হব না, কেউ কারো শত্রু হব না। আজকে বিএনপির লিডারের কথাটা শুনে আমার এত ভালো লেগেছে, যা বাংলাদেশে আর কোনোদিন ভালো লাগেনি, কোনো জায়গায় ভালো লাগেনি। উনি বলতেছেন এখানে এই চেয়ারে বসে বলেছেন আমার কানে কানে যে হুজুর আমরা জামাত আর বিএনপি মিলেমিশেই থাকি, আমাদের ভিতরে কোনো দ্বন্দ্ব নেই। আরে ভাই এটাই তো আমরা চাই, কথা বলেন এটাই তো আমরা চাই, এটাই তো আমরা চাই, এটাই তো আমরা চাই, কথা বলেন ঠিক না বেঠিক? আমরা যদি মিলেমিশে থাকি আমার দেশ উন্নতি হবে, উন্নয়ন হবে, উন্নয়ন হবে, উন্নয়ন হবে। একে অপরের শত্রু হয়ে আমরা দেশে দাঁড়াবো না ইনশাল্লাহ। কেউ খবরদার কেউ কারোর বিরুদ্ধে বিষাদগার করবেন না, তারা আমাদের ক্ষতিগ্রস্ত ভাই, আমরাও ক্ষতিগ্রস্ত ভাই। সাইটে পরিচয় থাকার পরেও সে বিরোধী দলের ভূমিকা পালন করার জন্য দাঁড়িয়ে গেল। নবীজি বললেন, হযরত মুসা আলাইহিস সালাম বললেন ভাই তোর সঙ্গে আমার কয়টা সম্পর্ক? 4টা। 1 নম্বর তুই আমার চাচাতো ভাই, আপন চাচাতো ভাই। 2 নম্বরে তুই তাওরাতের হাফেজ। 3 নম্বর তুই আপন ভগ্নিপতি। 4 নম্বর তুই মুসলমান। তুই কাফের না, মুশরিক না, আমার বিপক্ষে দল করবি। তখন এই লোকটি বলল আপনি যতই ফতোয়া দেন আপনার বিরুদ্ধে আমি একটা বিরোধী দল করবো, আপনার ওই আইন আমি চালু করতে দেব না। মুসা কান্দে, আল্লাহ আমার শত্রুতা আমার দলের ভিতর থেকে বেরিয়ে আসতেছে। ফেরাউনের কুপকাত করলাম কিন্তু দলের লোক তো কুপকাত করা যায় না। এবার দল করতে গেলে 2টা জিনিস লাগে, একটা লাগে অর্থ, আরেকটা লাগে হলো লোক বল। 2টো জিনিস না হলে দল করা, এই কথা বলেন, 2টো জিনিস না হলে দল করা যায় না। এখন যে মিছিল মিটিং গুলো হয়, এই মিছিল মিটিং করতে গেলে কর্মীর প্রয়োজন, আর কর্মীরা এমনি এমনি যায় না, পিছনে কিছু দেওয়া লাগে। কি না দিলে কেউ যায়? তবে 2টো দলের 2 রকম পার্থক্য। একটা দল হচ্ছে তারা দলের পক্ষে মিটিং মিছিল করতে যায়, নিজের খায়, নিজের গায়ে, নিজের তেল কেনে, নিজে খরচ করে বাড়ি আসে। এরা কখনো নেতার কাছ থেকে 1 টাকাও নেয় না, বরং নেতারা বলে যে আজকের এই জনসভা করতে গিয়ে 50,000 টাকা খরচ, কেডা কি দেবা, ওখানে বসে যা চান্দা তোলে তাতে সেই জনসভার খরচের টাকা উঠে আসে। এরকম একটা দল বাংলাদেশে আছে না? আর একটা দল আছে, আরো কয়েকটা দল আছে, কর্মীরা রাস্তায় নামবে তেল খরচ দাও, কর্মীরা শিবগঞ্জে যাবে বিরিয়ানি দাও, কর্মীরা মোটরসাইকেল বেরিয়েছে তেল ভরিয়ে দাও, কর্মী মিটিং এ যাচ্ছে বাড়ির বউর বাজার করে দাও। এইরকম একটা দল আছে, টাকা না পাইলে ফাঁকায় বাহির হয় না। এরকম দল যদি আপনি আমি করি তাহলে দলের নেতার কাছ থেকে টাকায় নিলাম 20 কোটি টাকা, ওই নেতা যদি ক্ষমতায় যায় 25 কোটি পকেটে না ঢুকানো পর্যন্ত আপনার আমার কিছুই দেবে না। আর আমরা যারা নেতার পিছনে চাঁদা দিয়ে নেতারে রাস্তায় নামিয়েছি, এই নেতা যদি ক্ষমতায় যায় 1 টাকা মেরে খাইলে ওই নেতার ভুঁড়ি কেটে বাইর করা হবে, কারণ তুমি নেতা হইছ আমার টাকায়, আমার টাকা মেরে খেতে দেব না। যদি ভুঁড়ি ফাটতে না পারেন আমার সংবাদ দেবেন যে হুজুর আপনি বলেছেন কোরআনের পক্ষে সাপোর্ট দিতে, আমরা কোরআনের পক্ষে সাপোর্ট দিলাম, কোরআনের পক্ষের নেতা এখন গরিবের মাল কেটে খাচ্ছে, আমি ভুঁড়ি কেটে বের করবো, আর আমি অবশ্যই নাম্বার দেব। আর আমি চ্যালেঞ্জ করছি যারা ইসলামের পক্ষে অবলম্বন করে আপনাদের কাছে দোয়া নিতে এসেছে, 1টা টাকা মেরিয়ে খাবি, 1 ফোঁটা চোখের পানে পারমাণবিক বোমার চাইতে শক্তিশালী।
কারণ এক ফোঁটা চোখের পানি এখানে ফেলবা, পারমাণবিক বোমা এখানে পড়বে, আল্লাহ বাস্ট করে দেবে না। এই জন্য চোখের পানির চাইতে দামি জিনিস আর কিছু হতে। নবীজি আল্লাহর দরবারে কাঁদলেন। 1 মাস যুদ্ধ চলছে, কিন্তু কেউ জিতেও না, কেউ হারেও না। আল্লাহর নবী সেজদায় পড়ে আছেন। সেজদা থেকে মাথা উঁচু করার পরে জিব্রাইল বললেন, সব সাহাবীদেরকে সুন্নতের পাবন্দি হতে বলো। সব সাহাবীদের উদ্দেশ্যে আল্লাহর নবী বললেন, কোন একটা সুন্নতের মনে হয় ত্রুটি হয়ে যাচ্ছে, আগামীকাল তোমরা শেষ রাত্রি তাহাজ্জুদের পরে ফজরের আগ পর্যন্ত সবাই উত্তম ভাবে মেসওয়াক করবে। কি করবে? মেসওয়াক করবে। তবে মেসওয়াকটা একটু লম্বা লম্বা করে বানাবা, এক কাজে 2 কাজ হবে। মেসওয়াকটা হয় যেন 1 হাত, প্রয়োজনে দাঁত মাজা চলবে, মেসওয়াক চলবে। আবার যদি কাফেরের আক্রমণ করে, কাফেরদের পিটানির জন্য এই মেসওয়াক ব্যবহার করা হবে। নেতা বলতেছে কালকে মিছিল হবে, মিছিলে সবাই আসবা দাড়িপাল্লার ব্যানার নিয়ে। তবে দাড়িপাল্লা যেটা বানবা সেইটি যেন একটু লম্বা হয়। দাড়িপাল্লা যেটাই বানবা সেইটি যেন একটু কি হয়? লম্বা হয়। যদি দেখো লাইন ভালো, দাড়িপাল্লার মিছিল। আজ যদি দেখো লাইন খারাপ, দাড়িপাল্লা খুলে লাঠি দিয়ে পাদানি শুরু। সেই সুন্নত এখনো আছে। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, কি করবা? কমপক্ষে কয় হাত? 1 হাত জয়তুনির বড় বড় ডাল দিয়ে মেসওয়াক করবা। সাহাবীরা তাহাজ্জুদ নামাজ পড়ে মেসওয়াক করা শুরু করেছে। কাফেরদের গোয়েন্দা বিভাগের লোক আইছে খেয়াল করতে, যে আজকে মুসলমানরা কিভাবে সাইজ দিছে। ওই পাশটি উকি মেরে দেখে যে সব মুসলমানরা লাইন দিয়ে বসে বসে দাঁতে ধাত দিচ্ছে। এ মাথার তোমাদের শুধু দাঁতে ধাত দিচ্ছে। যে একজন কাফের আর একজন মুসলমানের চিনতো, সে দেখি বলতে, ভাই প্রতিদিন দেখি তরবারিতেই ধার হয়, আজকে দাঁতে ধাত, আজকে কি করতেছে? কয় দাঁতে ধাত দিচ্ছে। কয় কেন? কয় আমাদের নবী বলেছে আজকে যেটারা পাবি কামড়াই কামড়াই খাবি, তাই দাঁতে ধাত দিয়ে দাঁত ঠিক করে নিচ্ছি। ওরা তো কন্ডে মেশাকার কন্ডে ধার দেওয়া তো বোঝে না। ওই গোয়েন্দা বিভাগের লোক আবু সুফিয়ানে যেই বলতেছে আপনার যুদ্ধ আপনি করেন, আমরা যুদ্ধ করতে পারবো না। কয় কেন? কয় অন্যদিন তরবারিতে ধার দেয়, আর আজকে সব দাঁতে ধার দিচ্ছে, আর বলতেছে কামড়াই কামড়াই খাবে। তা আপনার যুদ্ধ আপনি করেন, আমি চলে গেলাম। একটা রেওয়াত আসছে। আর একটা রেওয়াত আসছে, নবীর চোখের পানি মালিকের কাছে কবুল হয়ে গেল। মালিক ওই রাত্রিতে বৃষ্টি দিলেন। এমন বৃষ্টি হলো, বৃষ্টিতে মুসলমানরা যে জায়গায় দাঁড়িয়েছিল সেই জায়গাটা ছিল বালি, মুসলমানদের জায়গাটা শক্ত হয়ে গেল। আর কাফেরেরা যে জায়গায় ছিল সেই জায়গাটা ছিল নিচু এলাকা। ওই জায়গায় পানি বেঁধে কাদা হয়ে গেল, ঘোড়ার ছুটোছুটি করতে পারল না। বাধ্য হয়ে কাফেরেরা ময়দান ছেড়ে দিল। মুসলমানদের বিনা রক্তে, বিনা খরচে, বিনা কষ্টে আল্লাহ পাক বিজয় দান করলেন। তাহলে বিনা যুদ্ধে যেই এলাকাটা দখল হয়ে গেল, বিনা যুদ্ধে যে যুদ্ধটা জয় করলেন, সেই যুদ্ধটার নাম হলো সেই যুদ্ধটার নাম হলো আহজাব, সেই যুদ্ধটার নাম হলো খান খনন, সেই যুদ্ধের নাম হলো পরীক্ষা। আমরা সেই আহজাবের থেকে 66, 67, 68 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। যারা দাঁড়ানো আছেন, বসা আছেন, যদি জায়গা না পান বসে থাকবেন, তবু দয়া করে জায়গা ছাড়বেন না। প্রয়োজনীয় কথা শুধু ওয়াজ শুনলে চলবে না, এবার আমাদের বিজয় ঘরে তোলার পালা। 54টা বছর ওয়াজ শুনেছি, 54 বছরে ওয়াজে যা উপকার হয়েছে, সেই উপকার এখন ঘরের তোলার পালা। কথা বলে ঠিক না বেঠিক? এবারে যদি আমরা কোরআনকে কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে না পারি, খোদার কসম আরো 100 বছর বাইরে খাওয়া লাগবে। মুসলমান
দ্বিধাদ্বন্দ্ব ভুলে যাও। কে আহলে হাদিস, কে চরমোনাই, কে হানাফি, কে শাফি মালিকি, ওটা দেখার এখন সময় নাই। এখন সময় হচ্ছে কোরআনের বিধান বাংলাদেশে চালু করা লাগবে। যে সময়, যে সুযোগ আল্লাহ দিয়েছে, এই সুযোগটা যদি আমরা কাজে লাগাতে পারি, আপনারা লিখে রাখেন আজকের দিনক্ষণ তারিখ দিয়ে, আগামী দেশ হবে কোরআনের দেশ, আগামী সমাজ হবে কোরআনের সমাজ। সেই সমাজ বিনির্মাণে এই শিবগঞ্জের সকল নারী এবং পুরুষদের সমর্থন এবং সহযোগিতা আমরা সবাই কামনা করি। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। 66 নম্বর আয়াত, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার। সেদিনের কথা মনে করো যেদিন একদল মানুষের চেহারার অন্তরগুলো আগুন দিয়ে পোড়াইয়ে দেওয়া হবে। কে বলছেন? আল্লাহ বলছেন সেদিনের কথা স্মরণ করো যেদিন একদল মানুষের চেহারার অন্তরগুলো কি দিয়ে পোড়াইয়ে দেওয়া হবে? আগুন দিয়ে পোড়াইয়ে দেওয়া হবে। বলুন তো সেই দিনটা কোন দিন? সবাই মিলে উত্তর দেবেন ঠাস ঠাস করে, সেই দিনটা কোন দিন? আরো যারা বলেন সেই দিনটা কোন দিন? কিয়ামতের দিন। একদল মানুষের চেহারার অন্তর আগুন দিয়ে পোড়াই দেওয়া হবে। বলুন তো কোন মানুষের চেহারার অন্তর আগুন দিয়ে পোড়াই দেওয়া হবে? সেই মানুষের নাম এখনো পর্যন্ত কি আমি বলেছি? আল্লাহ এখনো বলি নাই, আমি এখনো বলি নাই। তাহলে যে 3 জন লোক উঠলেন, ওই 2 জন মুরব্বী আর এই একজন গামছা গায়ে, আর কিন্তু একজন উঠলেন, মনে হয় ওনাদের চেহারার অন্তর পোড়াবে। তা না হলে ওনারা উঠলেন কেন? ওয়াজ মনে হয় ওনাদেরই গায়ে লেগেছে। ভাই, এখানে আমার শাহাদাতুজ্জামান আমার মাথার তাস, আমার মাথার মুরব্বী, আমি তাকে ওস্তাদ হিসাবে মানি। শাহ আলম ভাই, উনি আমার দীর্ঘ জীবনের একসঙ্গে চলার পথের সাথী। যখন বিএনপি এবং জামাত ময়দানে দাঁড়াতে পারতো না, তখন ওনার সঙ্গে আমার কথা হতো। উনি মাঝে মাঝে বলতেন, ভাই চালাই যান, আশপাশে আমি লোক নিয়ে আপনার সহযোগিতায় আছি। তাহলে উনি আমার লোক, ইনিও আমার লোক। তাহলে আমার লোকেরাই ওয়াজ শুনতেছে। আজকে বলছে জামাতের লোক, বিএনপির লোক, যে কোনা লোক উঠে যাচ্ছে, মনে হচ্ছে ওই কোনা লোকই আপনি। যে কোনা লোক উঠবে, ওর ইতিহাস খুঁজে দেখবেন, হয় ওর দাদা আমলিক, নাই ওর বাপ আমলিক, নাই ওর বউ আমলিক, নাই ও ছেলে আমলিক, নাই ওর নিজে আমলিক। তাছাড়া উঠবে না। এখানে তো ওঠার কোনো সুযোগ নেই। আমি কারোর পক্ষে বিপক্ষে বলতেছি না, আমি কোরআন বলতেছি। তুমি উঠতে চাও কেন? এত পেশাব লাগে তোমার, এতই হিসু লাগে, তাই হিসু আগে কনে বন্ধ ছিল কেন তোমার হিসু? এখন হিসু লাগতেছে তোমার। আল্লাহ আমাদের কবুল করুক দিনের খাতিরে। সবাই মিলে বলেন আমিন। আপনাকে আমি 50টা মিনিট সময় দিলাম, 50টা মিনিট হিসুটা বন্ধ করে রাখেন। মনে করেন আপনি উঠেছেন বগুড়া চাইরমাথার থেকে সিএনজিতে, আসবেন হলো জামুরহাটে। এখানে আসতে কতক্ষণ সময় লাগবে? 45 মিনিট সময় লাগবে। এখন মাঝখানে ট্যাংরা বাজারে এসে কি বলবেন নাই, এই ড্রাইভার রাখ আমার হিসু চেয়েছে। আর কোনো ড্রাইভার আপনার নামে হিসু করাই নেবে? তখন ড্রাইভার গায়ে মাথা হাত বলে, চাচা আরেকটু, চাচা আরেকটু, চাচা আরেকটু। এই স্টেশন পরেই আপনার নামাই দেওয়ার পরে কাপড় চোপড় ধরিয়ে গিয়ে বসলেন। 45 মিনিট সিএনজিটি বন্ধ করে রাখতে পারলেন। আর কোরআনের মাহফিলের জন্য আধা ঘন্টা বন্ধ করে রাখা যাবে না। চুপ করে বসবেন, একটা জন না ওঠে। যেটা উঠবে জোর করে ধরবেন, আস্তে করে বসাই দেবেন। যদি বলে হিসু পায়, ওই জায়গায় ছাড়, যাওয়া যাবে না। কাউকে যেন ওঠার সুযোগ না দেয়। আমার ভাইরা, প্রতিটা মাহফিল আমাদের জন্য এখন গুরুত্বপূর্ণ। প্রতিটা মাহফিল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। কথা বলেন। এবার যদি আপনারা অলসতা করে, খরগোশ আর কচ্ছপের মতন অলসতা করে যদি এবার আপনারা ময়দান ছেড়ে দেন,
তাহলে এর চাইতে বহু বড় বিপদ আপনার আমার সামনে আসতেছে। এই জন্য ইচ্ছা করে বিপদ ডেকে আনা যাবে। ইয়াউমা তুকাল্লাবু উজুহুম ফিন্নার, সেদিনের কথা মনে করো যেদিন একদল মানুষের অন্তরার চেহারাগুলো কি দিয়ে পোড়াই দেওয়া হবে? আগুন দিয়ে পোড়াই দেওয়া হবে। যাদের চেহারার অন্তরগুলো আগুন দিয়ে পোড়াই দেওয়া হবে তারা বলবে ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূল, হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস, আমরা যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম তাহলে আজকে আমাদের দশাটা এমন হতো না। তাহলে আল্লাহ এবং রাসূলের আনুগত্য যারা করবে না তাদের চেহারার অন্তর কি দিয়ে পোড়াই দেওয়া হবে? আরো জোরে বলেন, কি দিয়ে পোড়াই দেওয়া হবে? আজকে আমাদের সমাজে ভেদাভেদের জন্য একদল বলতেছে ওটা হলো কলা গাছের ইসলাম আর আমরা হলাম মদিনার ইসলাম। এরা বলতেছে না, বলতেছে না, বলতেছে না, কথা বলেন, বলতেছে না? আমরা মদিনার ইসলাম পালন করি আর ওরা হলো বাগধাড়ের ইসলাম পালন করে। যারা বলে আমরা মদিনার ইসলাম পালন করি তাদের কাছে আমার প্রশ্ন, মদিনার ইসলাম যারা পালন করেছিল তাদের কয়টা লোকের দাড়ি সম্পূর্ণ কাটা ছিল? মদিনার ইসলাম যারা পালন করেছিল তারা কোন জায়গায় সাদা তুলেছিল? মদিনার ইসলাম যারা পালন করেছিল তারা কয়জনের গরু চুরি করেছিল? মদিনার ইসলাম যারা পালন করেছিল কয়টা টেম্পু স্ট্যান্ড দখল করেছিল? মদিনার ইসলাম যারা পালন করেছিল এমপি নমিনেশন পাইনি বলে কয়টা গাড়ি পোড়াইয়েছিল? আপনারা মদিনার ইসলাম পালন করেন আর আমরা কেওড়া গাছের ইসলাম পালন করি। আমি মেনে নিলাম, কিন্তু মদিনার ইসলাম পালন করতে বলতেছেন মুখি মুখি, দাড়ি নেই। মদিনার ইসলাম পালন করবেন বলে ঘোষণা দিচ্ছেন, পেশাব করে পানি নেন না। মদিনার ইসলাম পালন করবেন বলতেছেন, ভোটের সময় টুপি মাথায় দেন আর অন্য সময় টুপি পাওয়া যায় না। এইটা কি মদিনার ইসলাম? এইটা কি মদিনার ইসলাম? আমরা মদিনার ইসলাম বুঝি, অবশ্যই মদিনার ইসলাম পালন করি। আমরা আল্লাহ এবং রাসূলের ইসলাম পালন করে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ ছুটে যেতে দেই না। আমরা টুপি শুধু বিশেষ সময় পরি না, সব সময় টুপি পরি। কথা বলেন ঠিক না বেটি? জুব্বা শুধু বিশেষ সময় পরি না, সব সময় জুব্বা পরি। এর নাম ইসলাম, এর নাম ইসলাম, এর নাম ইসলাম। সুবিধাবাদীরা মাঝে মাঝে টুপি মাথায় দেবে আর কি বলবে আমরা মদিনার ইসলাম আর ওনারা বারঝাড়ের ইসলাম। কথাবার্তার হিসেব কিতাব করে বলেন, কথাবার্তার হিসেব কিতাব করে বলেন। বোর কাছে যদি শুনে দেখেন তো কয়দিন ফজরের নামাজ কাজা? মদিনার ইসলামী ফজরের নামাজ পড়া হয় না, এটাই মদিনার ইসলাম। আল্লাহ আমাদের হেদায়েত দিক, আল্লাহ আমাদের হেদায়েত দিক, আল্লাহ আমাদের হেদায়েত দিক। আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দাগুলো বলবে আল্লাহর আনুগত্য করতাম না, রাসূলের নেতৃত্ব মেনে চলতাম না, তাই আজকে আমাদের এই অবস্থা হয়েছে। তাহলে বোঝা গেল যারা আল্লাহ মানবে না, রাসূল মানবে না, রাসূলের তরিকায় আল্লাহর বিধান মোতাবেক সমাজ গঠন করবে না, তাদের কিয়ামতের দিন অন্তরার চেহারা কি দিয়ে পোড়ানো হবে? আরো জোরে বলেন, কি দিয়ে পোড়ানো হবে? এই আল্লাহ এবং রাসূলের বিধান যদি জামাত ইসলাম নাও মানে, জামাত ইসলাম করা যাবে না। কথা ক্লিয়ার? আল্লাহ এবং রসুলের বিধান যদি চরমনাই না মানে, চরমনাই দল করা যাবে না। আল্লাহ এবং রসুলের বিধান যদি জামাত ইসলাম না মানে, শিবির না মানে, জামাত শিবিরের দল করা যাবে না। আল্লাহ এবং রসুলের বিধান যদি বর্তমান বিএনপি না মানে, বিএনপির দল করা যাবে না, যাবে না, যাবে না। আগেই বলেছি বলো জামাতের, ভুল বুঝেন না। জামাতের আগে খানিকটা গুতুই তারপর বলেই দিগাইছি। জামাত ইসলামের ভিতরে যদি ইসলাম না থাকে, শুধু জামায় যদি ইসলাম থাকে আর যদি প্রকৃত ইসলাম জামাত ইসলামের ভিতর না থাকে, ওই ইসলাম আমরা পালন করব না। তবে হ্যাঁ, আমি আজিজুল ইসলাম জিহাদি ভুল করতে পারি, রায়হানুল কবির ভুল করতে পারে, অধিকাংশ হুজুর ভুল করতে পারে না। এবার আপনারা খুঁজে দেখবেন যে কোন দলের ভিতরে আলেম বেশি।
যদি আলেম যে দলের ভিতরে বেশি আছে, নিঃসন্দেহ বুঝতে হবে আলেমরা ভুল করিনি, ওরা সঠিক পথে আছে, আমি ওই পথের প্রতীক, আমি বেপথগামী হব না। তাহলে আল্লাহ এবং রাসূলের অনুসরণ যারা করবে না, তাদের চেহারার অন্তরটা কি দিয়ে পড়ানো হবে? আরো জোরে বলেন, কি দিয়ে পড়ানো হবে? এবার আপনার চিন্তা আপনাকেই করতে হবে। মায়ের চিন্তা মা করবেন, বোনের চিন্তা বোন করবেন, বাবার চিন্তা বাপ করবেন, ভাইয়ের চিন্তা ভাই করবেন, সন্তানের চিন্তা সন্তান করবেন। এবার তোমার কাছে 1 মিনিট সময় দিলাম, চোখটা বন্ধ করে দেখো তো আল্লাহ এবং রসুলের আনুগত্য কারা বেশি করে? যারা আল্লাহ এবং রসুলের আনুগত্য বেশি করে তাদের দলে থাকলে চেহারার অন্তর আগুন দিয়ে পোড়ানো হবে না। আর যারা আল্লাহ এবং রসুলের আনুগত্য না করে চলে, তাদের দলে যদি থাকো, তাদের যদি সাপোর্ট করো, তাদের পক্ষে যদি মিছিল করো, তাদের পক্ষে যদি মিটিং করো, তাদেরকে যদি সাপোর্ট করে ক্ষমতায় বসাইয়া দাও, এখন তোমার স্বাধীনতা আছে, কিন্তু জেনে রেখো কিয়ামতের দিন অন্তর আর চেহারা আগুন দিয়ে পোড়াই দেওয়া হবে। তাহলে অন্তর আর চেহারা আগুন দিয়ে পোড়াই দিলে বাকি শরীরগুলো সব ভেস্তের ভিতরে থাকবে নাকি? ওগুলো কোথায় যাবে? তাহলে বোঝা গেল আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে যারা চলবে না তারা দোজখে যাবে। একথা ক্লিয়ার আমি বলতে পারি, একথাকে আমি বলতে পারি যে যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে চলবে না তারা মৃত্যুর পরে কোথায় যাবে, একথা আমি বলতে পারি। যদি মনে করেন হুজুর আপনি বললেন কোথা থেকে, আমি কি বলে আমি লোকেশন দিলাম, সূরা আহজাবের কয় নম্বর? 66 নম্বর আয়াত, 67 নম্বর আয়াত। অকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা অকুবারানা ফাদাল্লুনা সাবিলা। যাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে, যাদেরকে দোজখের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, তারা কান্নাকাটি করতেছে। আল্লাহ এবার ডেকে বলবে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি তোরা জাহান্নামে যাচ্ছিস কেন? তোদের কাছে কি কোরআন ছিল না? তোদের কাছে কি কোনো আলেম যায়নি? তাহলে তোরা জাহান্নামে যাচ্ছিস কেন? আমার হেদায়েতের কিতাব কি তোদের কাছে পৌঁছায়নি? জাহান্নামে যাচ্ছিস কেন? ওরা তখন বলবে, হে আমার রব, তোমার কোরআন আমাদের কাছে ছিল, তোমার কোরআনের বয়ান করার মতন লোক, বিশ্ব আলেম, বিশ্ব নন্দিত আলেম আল্লামা সাইদিকে আমরা পেয়েছিলাম। তোমার কোরআনের কথা বলার জন্য জামুরহাট মাদ্রাসায় আজিজুল ইসলাম জিহাদিকে পেয়েছিলাম। তাহলে তোরা জাহান্নামে যাচ্ছিস কেন? তখন ওরা বলবে, আল্লাহ আমরা দুইজনকে মেনে চলতাম, সাদাতানা ওয়া কুবারানা। আমরা একটা দল করতাম, সেই দলের একজন লিডার ছিল, সেই লিডারকে মেনে চলতাম। আর আমাদের সমাজে কিছু বয়স্ক মুরব্বী লোক ছিল, তাদেরকে মেনে চলতাম। যখন তাদের মেনে চলতাম, মামু খালু বলে তাদের পিছনে থাকতাম, ফাদাল্লুনা সাবিলা, এই সুযোগটা গ্রহণ করে কোরআনের রাস্তায় আমাদের পরিচালিত না করে ওই গোমরাহির পথে ওরা আমাদের পরিচালিত করত। তাহলে গোমরাহির পথে নিয়ে যাবে কয় গ্রুপ? একটা হলো নেতা আর একটা হলো মুরব্বী। একটা হলো নেতা আর একটা হলো, এই কথা বলেন, একটা হলো নেতা আর একটা হলো মুরব্বী। কি কায়দায় যে গাড়ি পড়াচ্ছে, তো জিজ্ঞেস করছে তোদের পাঠাইছে কেডা? কয় নেতা। তাহলে গাড়ি পোড়ানোর কাজে সহযোগিতা করতেছে মূল কেডা? নেতা। আবার একটা লোক ফতোয়া দিচ্ছে এইটা হবে না। কোথার থেকে শুনেছো? কয় ওই কাকরাইলির মুরব্বীরা বলিস। কোরআন হাদিস বলে কোনো দলিল না। এখানে পাঠাচ্ছে কেডা? নেতা। আর ওখানে পাঠাচ্ছে কেডা? মুরব্বী। মুরব্বী আর নেতারাই মানুষকে কি করে বলেন তো? পথভ্রষ্ট করে। আপনারা শুনেছেন গতকালকে বাসে আগুন দেওয়ার জন্য দুটো ছাত্র গিয়েছিল বাসে আগুন দিতে। সেই দুটো ছাত্রকে আগুন দিয়ে যখন গাড়িটা পুড়তেছে, জনগণ তাদের ধাওয়া করেছে। ধাওয়া করলে একটা ছেলে পানিতে ঝাঁপ দিয়ে পড়েছে। পড়ার পরে ওই পানিতে ডুবে মারা গেছে। আর একটা ছেলেরা জনগণ হাতে নাতে ধরে 2-4 ঘা গুঁতো দিয়ে পুলিশের কাছে পাঠাইছে।
এখন যে ছেলেটা মারা গেল ওই ছেলেটা একটা কলেজের খুব মেধাবী ছাত্র, খুব মেধাবী ছাত্র। বাপও জানে না আমার ছেলে ওই গাড়িতে আগুন দিতে গেছে, মাও জানে না আমার ছেলে গাড়িতে তাহলে আগুন দিতে গেছে। এবার পুলিশ ধরে বলতেছে তোরা আগুন দিতে আসলে কেন? তখন বলতেছে অমুক নেতা আমাদের এত টাকা দেওয়ার লোভ দেখেই গাড়িতে আগুন দিতে বলেছিল। তাহলে ওই গাড়িতে আগুন দিতে কর্মীদের পাঠাইলো, উনি একজন নেতা না ভাই? বাংলাদেশের 18 কোটি মানুষের ভিতরে যারা যুবক আছো তোমাদের পায়ে ধরে বলি, যে যুবক তোমাদের, যে নেতা তোমাদের বিপদের পথে ফেলে দিচ্ছে, ঠেলে দিচ্ছে, ওই নেতার কথা শুনে দেশের সম্পদের পরে আগুন লাগাইও না। ওই নেতার কথা শুনে কোন আলেমের বিরুদ্ধচারণ করো না, কারণ ওই নেতা তোমার কবরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলতেছে, শোনো, দুইটা গ্রুপ মানুষকে পথভ্রষ্ট করে, একটা হলো নেতা আর একটা হলো মুরব্বী। আর এই মুরব্বীদের ভিতরে সবচেয়ে যিনি সিনিয়র তিনি হলেন শয়তান। শয়তানের চাইতে বড় মুরব্বী আর কেউ আছে? জোরে বলেন, আর কেউ আছে? আর সেই মুরব্বীর ভূমিকা পালন করছে এখন ভারত। কথা বলেন, কে পালন করছে? ভারতে বসে ওই ফেরাউনের বাচ্চা, ওই ফেরাউন নেত্রী ভারতে বসে হুকুম জারি করতেছে। আর বাংলাদেশের কিছু যুবকেরা রাস্তায় লকডাউন করে গাড়িতে আগুন দিচ্ছে, তারপরে বোম মারতেছে। ও যুবকেরা, যে ফেরাউনের বাচ্চা তোমাদের বিপদে ফেলে সে একা একা পালাইছে, তাদের সম্পর্কে ভালোই আমাদের ধারণা আছে। সুতরাং এসে আমরা করতে পারি যে আমরা যারা নেতার বানাবো সে কখনো মেরিয়ে খাবে না ইনশাল্লাহ। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বলেছে যে আমার দলের কেউ যদি প্রধানমন্ত্রী হয় আর সে যদি প্রধানমন্ত্রী হয়ে দুর্নীতি করে তার বিচারও আদালতে হবে। আর আগামী নির্বাচনে দুটো পদ্ধতি আসতেছে বলে জানেন আপনারা? একটা হচ্ছে যিনি দলের প্রধান থাকবে তিনি প্রধানমন্ত্রী হতে পারবে না। যিনি দলের প্রধান থাকবে তিনি কি হতে পারবে না? আর যিনি প্রধানমন্ত্রী হবে তিনি দলের প্রধান থাকতে পারবে না। কেন পারবে না? যদি দলের প্রধানমন্ত্রী আর দলের লিডার যদি দুটোই এক পদ পায় তাহলে ও দুর্নীতি করবে, দুর্নীতির কোনো বিচার হবে না। কিন্তু প্রধানমন্ত্রীরা আলাদা আর সব দলের প্রধান আলাদা যদি হয় তাহলে দলের প্রধানের কাছে নালিশ করলে প্রধানমন্ত্রীর বিচার হবে। এই জন্য আগামীতে নিয়ম চালু হয়ে গেছে, যিনি দলের প্রধানমন্ত্রী হবে তিনি দলের সভাপতি হতে পারবে না, যিনি দলের সভাপতি হবে তিনি প্রধানমন্ত্রী হতে পারবে। এটা ভালো কাজ না খারাপ কাজ? আমরা তো এইরকমই চাই, আমরা তো এইরকমই চাই। আর 10 মিনিট কি বলবো? বলবো আর 10টা মিনিট? না না না, বেশি কোনো 10টা মিনিট। আল্লাহ কবুল করুক। আমার ভাইয়েরা, এই যুবক, তোমাদের দিকে আমরা তাকাই আছি। আগামী দিন তোমাদের হাতেই ক্ষমতা আসবে ইনশাল্লাহ। আমি জানি 12টা বেজে গেছে, আমিও দেখেছি, কিন্তু আমার এই কথাটা শেষ করতে আর 10টা মিনিট না দিলে আর তাহলে তো আমি কথা শেষ করতে পারবো না। আমি খুব তাড়াতাড়ি খুব সংক্ষেপে নিয়ে আসতেছি, খুব সংক্ষেপে ইনশাল্লাহ। আমার ভাইয়েরা, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো মুসা আলাইহিস সালামের ওই যিনি ক্ষমতায় যাবেন তার লোকজনও নেই, অর্থও নাই। উনি বাড়ি চলে গেলেন, হয়ে গেছে, এখনই মোনাজাত হবে, বসেন। উনি বাড়ি চলে গেলেন, স্ত্রীর মুসার বোন সপুরারে ডাক দিয়ে বলতেছে, শোনো, আমি একটা দল গঠন করেছি কিন্তু দলের তো টাকা নাই, তাই তোমার ভগ্নিপতির কাছে যাও, যেয়ে বলো আমাদের কিছু সাহায্য করো। যে সাহায্য মুসা করবে ওই সাহায্যের টাকা কিছু খাবো আর কিছু দলের পিছনে খরচ করব। কত বড় বদমাইশ, চিন্তা করে দেখেন। দল করবে মুসার বিরুদ্ধে, আবার মুসার কাছে চাঁদা, মুসার কাছে টাকা আনার জন্য যাচ্ছে। ভাই, আমি 12টা পর্যন্ত সময় দিয়েছিলাম বলি না না না, একদল লোক বলতে হুজুর আপনার কথা শেষ, আমাদের কথাও শেষ। আমি কথাটা শেষ করতে আর 10টা মিনিট টাইম দেবেন না আপনারা? তাহলে আপনারা, হ্যাঁ, যারা উঠেছেন তারাও দাঁড়াই দাঁড়াই শোনেন, তবু চলে যাইয়েন না, ভালো ভালো কথা। না ভাই,
সবাই চলে গেলে সেই আল্লাহ নবী বলেছিল সবাই যদি পাথর চাপাতে মেরি দাওতে কলেমার দাওয়াত দেবো কার কাজ? তা সবাই যদি আমি চলে যাই তো ওয়াজ শোনাবো কার কাজ ভাই? আমার কিন্তু একটা চরিত্র হলো, আমার খাসলাত হলো, আমি সবাইকে নিয়ে মোনাজাত করার জন্য চেষ্টা করি। হয়তো কিছু লোক চলে যায়, কিন্তু আপনারা এই সবাই যদি না থাকেন তাহলে আমার ওয়াজ চলবে না। এই জন্য আমি বুঝতেছি 12টা বেজে গেছে, আমি বুঝতেছি কাজের লোক, আর 10টা মিনিট আমার সময় দেন, আমি ওয়াজটা শেষ করি। ভাই পাশের থেকে যে উঠবে তার একটু বলে কি বুঝান যে ভাই 10টা মিনিট একটু বসে, হুজুরি তো শেষ হয়ে গেছে। আমার ভাইয়েরা, দল করবে উনি মুসার কাছে গেছে টাকা আনতে। মুসা আলাইহিস সালাম দরদি মানুষ ছিল, বোনটার মুখের দিকে তাকাই কিছু টাকা দিল। টাকা দেওয়ার পরে কিছু টাকা খাইলো, আর কিছু টাকা রেখে দিল। ওই টাকাটা সুদ খাটাইলো। সুদি আসলে এবার প্রশ্ন উঠতে পারে, সুদ দিল কেটা বা সুদ নিল কেটা? যে কায়দায় হোক, সুদ খাটাই হোক, আর চুরি করি হোক, আর ডাকাতি করি হোক, আর খুনুকুনি হোক, আর পরস্পর ঠেকাইয়ে হোক, বিরাট টাকার মালিক। এখন উনি একটা রাজনৈতিক দল করেছে, সেই দলটা মুসার বিরুদ্ধে। কের বিরুদ্ধে? হুজুরের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আল্লাহর ওলির বিরুদ্ধে, আল্লাহর নবীর বিরুদ্ধে একটা দল গঠন করেছে। যেই লোকটা দল গঠন করেছিলেন মুসার বিরুদ্ধে, তার নাম হলো কারুন। না, হ্যাঁ কারুন, তার নাম হলো কারুন। কি নাম? আর মুসার একটা আপন ভাই ছিল, তার নাম হলো হারুন। আর যিনি দল গঠন করেছে মুসার বিরুদ্ধে, তার নাম কি? কারুন। এখন কারুনের বিরাট টাকার মালিক হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম সব দেখে আর চিন্তা করে টাকা পায় কনে। সুদখোরের টাকা কিন্তু দিন দিন বাড়ে না কমে? বাড়ে, শুধু বাড়তেই থাকে, শুধু বাড়তেই থাকে। এখন টাকা বেড়ে গেছে। মুসা আলাইহিস সালাম তো ডাইরেক্ট ঘোষণা করতে পারছে না তোর কাল্লা নেব। মুসা আলাইহিস সালাম বলল, শুনলাম তোমার অনেক টাকার মালিক হয়েছ, ইসলাম বলে টাকা বেশি হলে যাকাত দাও। ইসলাম বলে টাকা বেশি হলে কি দাও? যাকাত দাও। কারুনি যেহেতু মুসার সঙ্গে কয়টা সম্পর্ক? আপন ভগ্নিপতি, চাচাতো ভাই, তাওরাত কিতাবের হাফেজ, আবার মুসলমান, মুসার পিছনে নামাজও পড়ে। তাহলে বিরাট সম্পর্ক না? এ ভাই এরাম নামাজ আমাদের দেশে আছে না নাই? আছে। কারণ ডাক দিয়ে বলে কত টাকা যাকাত দিতে হবে? মুসা কয় তোমার তো কিছুই ছিল না, আল্লাহ তোমার অনেক কিছু দিয়েছে, যা দিয়েছে আল্লাহ তারে 2 ভাগের 1 ভাগ যাকাত দাও। কারণ তখন রেগে মেগে বলতেছে, হুজুর ফতোয়া দিতে তার পয়সা লাগে না, কিন্তু টাকা আয় করতে গেলে গার ঘাম পানি করা লাগে। যাকাত দাও, অর্ধেক যাকাত দাও। অর্ধেক আমি যাকাত দিতে পারবো না, আল্লাহরে বলো আল্লাহ যেন একটু কমাই দেয়। তো মুসা জিয়ে তুর পাহাড়ে যেয়ে বলতেছে, আল্লাহ আমার এই ভাইটার মন বড় শক্ত, এই এত টাকা যাকাত দেবে না, একটু কমাই দাও। আল্লাহ বলতে যাও 4 ভাগের 1 ভাগ দিতে বলো। তো মুসা এসে বলতেছে, ভাই রে তোর জন্য আল্লাহর কাছে অনেকক্ষণ বোঝাপড়া করেছি, করার পরে আল্লাহ দরদ হয়েছে। আল্লাহ বলেছে 4 ভাগের 1 ভাগ, 4 টাকা থাকলে 1 টাকা দান করো, 3 টাকা তোর থাকবে। কারণ তখন বলিস আল্লাহ যখন দরদ হয়েছে, আল্লাহ যখন দয়া হয়েছে, আরো দয়া হতে পারে, তুমি আবার যাও। মুসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর আবার গেছে, যে বলতে আল্লাহ তোমার কাছে বারবার আসতেও আমার লজ্জা করে, তারপরে ও লোকটা শোনে না, আবার আইসি, আল্লাহ তুমি আমার একটু কমাই দাও। আল্লাহ বলছে যা 10 ভাগের 1 ভাগ, 10 টাকা থাকলে 1 টাকা দেবেন, 9 টাকাও থাকবে। তো এই মুসা আলাইহিস সালাম বলতে, ভাই রে তুই দেখ আল্লাহ তোর পরে কি দয়া করিস, 10 টাকাতে 1 টাকা দে, আর বাকি 9 টাকা তুই রাখ। তখন বলছে আল্লাহর কাছে আবার যাও। মুসা বলতে কতবার পাঠাবি তুই আমার? আর তুমি যখন জাকাতের আইন ফর্মুলা জারি করেছ, যেই জাকাত চাও। মুসা আলাইহিস সালাম যায় আর আসে, এভাবে করতে করতে শতকরা 2.5% জাকাতের নির্ধারণ হয়ে গেল। এবার আল্লাহ হুকুম জারি করলেন, মুসারে আর আসতে পারবে না, এইবারই শেষ। মুসা আলাইহিস সালাম এসে বলতে, ভাই শোন, আল্লাহ লাস্ট ওয়ার্নিং দিয়ে 2.5% করে দিয়েছে, আর এতে কোনো শর্টকাট চলবে না, তোর 2.5 টাকা জাকাত দেওয়া লাগবে 100 টাকায়। কারণ বলতেছে আমার একটু হিসেব করতে সময় দাও। কয়দিন? ওই সপ্তাহখান পরে এসে বলতেছি, আমি হিসেব করে দেখলাম 2.5 টাকা জাকাত দিলে যা জাকাতের টাকা হবে, 12 বছর 12,000 কর্মচারী যদি 1 বছরের জাকাতের টাকা দেয়, জাকাতের টাকা দিয়ে শেষ হবে না।
আমি কারণ ঘোষণা করলাম জাকাত দিতে পারবো না, পারলি তোর আল্লাহ জাকাত আদায় করে নে। নাউজুবিল্লাহ বলা সহজ, কিন্তু এই কথাটা মেনে চলা বড় কঠিন। আল্লাহ যদি পারে তাহলে কি আদায় করি নে? জাকাত আদায় করে নে। মুসা আলাইহিস সালাম বললেন, তুই তাহলে বারবার আবার পাঠালি কেন? মুসার রাগ বেশি না কম? এক বক্সিনী ফেরাউনির এক লোকের মারা লোক বলে সেই মুসা, তুই বারবার পাঠালি কেন? পাঠাইছি, আমার মত মতন হয়নি, জাকাত দেব না। মুসা আলাইহিস সালাম কয়, আমার লোকদের দিয়ে জনবল নিয়ে তোর কাছ থেকে জাকাত আদায় করি, গরিবই দেব, কারণ কাই থেকে নেব। দুইজনের সঙ্গে দ্বন্দ্ব চরম আকার ধারণ করল। দুইজন ছিল কিন্তু এক জোটের লোক, এক ঘরের লোক। ফেরাউনির তাড়া খেয়ে দুইজনে কিন্তু নীলনদ পার হয়েছে। এই ভাই বুঝেন, একটু বুঝেন, একটু বুঝেন, একটু বুঝে নিয়ে। ফেরাউনির তাড়া খেয়ে দুইজনে কিন্তু কি করিছে? নীলনদ পাড়ি দিছে না ভাই। ফেরাউন কিন্তু তাড়া দেশে এরা পার হয়ে চলে এসেছে, তাহলে দুইজনেই নির্যাতিত, দুইজনেই মুসলমান, দুইজনেই টুপিওয়ালা। এখন ক্ষমতার দ্বন্দ্বে দুইজন দুই কন্যারে, তাই না ভাই? ও দুলা ভাই, তাই না? দুইজন দুই কন্যারে। মুসা আলাইহিস সালাম বললেন, জাকাত আমি আদায় করে নেব। কয় পারলে নিও। কারণ চিন্তা করলে যদি মুসারে সুযোগ দেই, মুসা একসময় আমার বিরুদ্ধে রাজনৈতিক দলের ছত্রছায়ায় বিরাট একটা কিছু হয়ে যাবে, মুসারে ঠান্ডা করতেই হবে। তাই কারণ এবার ভিতরে ভিতরে মুসার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগলো। শেষ পর্যন্ত গ্রামের ভিতরে যেয়ে একজন মহিলা খুঁজে বের করলো, যেই মহিলার 5 বছর আগে স্বামী মারা গেছে, কিন্তু শরীর স্বাস্থ্য ভালো। ওই মহিলা যেয়ে বলতেছে, একই মুসা, একই আল্লাহ, একই মুসা নবী, আমরা এক দলের লোক ছিলাম, ফেরাউনির দাবড় খেয়ে দুইজন পাড়ি দিলাম, কিন্তু এখন মুসার আমার কথা শোনে না, মুসার সঙ্গে আমার দ্বন্দ্ব হয়ে গেছে, একটা বিধান চালু করা না করা নিয়ে জাকাত। এখন তুমি যদি একটা সাক্ষী আমার পক্ষে দিতে পারো, আর আমি যদি জিতে যাই, মুসা যদি হেরে যায়, তোমাকে আমি অনেক পুরস্কৃত করব। মহিলা বললেন, কি সাক্ষী আমাকে দিতে হবে? ওই কারণ তখন বলতেছে, তোমাকে ওই রাজ দরবারে যেয়ে সাক্ষী দিতে হবে, ওই মুসা তোমার পেটে একটা বাচ্চা, আর ওই বাচ্চার জন্মদাতা মুসা হুজুর। ও ভাই ভালো করে বোঝেন, একই ফেরাউনি তাড়া খেয়ে দুইজন পালাইলো, একই ফেরাউনের মার খেয়ে দুইজন নদী পার হইল। এখন ক্ষমতায় যাবা আর না যাবা, রাজনীতিতে টিকে থাকা আর না থাকা, দেশ গঠন করার জন্য ক্ষমতা নেবা আর না নেবা নিয়ে একজন আর একজনের বিরুদ্ধে ধর্ষণের মামলা দিস। এর নাম কি হুজুর? তাহলে এরাম হচ্ছে কে? ক্ষমতা, জি এর নাম ক্ষমতা। মহিলা বলল, ভাই কি বলতে চাও? উনি একজন আল্লাহর পয়গম্বর, উনি একজন আল্লাহর নবী, আমি তার বিরুদ্ধে ধর্ষণের মামলা দেওয়া, সে হুজুরিতে আমি তো কোনোদিন দেখিনি। কয় দেখা লাগবে না, তুই যেই শুধু মঞ্চে বলবি, হ্যাঁ হুজুর আমার ঘরে গেছিল আর সেখান থেকে আমি পেটে বাচ্চা, তো বলছি আমি বলবো কি করে, তোর বলাই লাগবে। মহিলা তো মোটে শিকার হয় না, শেষ পর্যন্ত 1 বস্তা টাকা নিয়ে বলে, এই তোর টাকা থাকলো, পরশুদিন জনসভা, আমার লোক আসবে, তুই ময়দানে যাবি, যে হুজুরের বিরুদ্ধে সাক্ষী দিবি, হুজুর তোর পেটে বাচ্চা দেশ। মহিলা টাকার লোভে হোক আর যে কোনো একটা কারণ হোক, মহিলা খানিকটা সম্মতি দিছে। সকালবেলা কারণ লোকজন পাঠাইছে, যমুক গ্রামের ভিতরে এক মহিলা আছে, ও ধরে নিয়ে এসে মঞ্চে ধরে নিয়ে আসলো। সমাবেশ শুরু হয়েছে। মুসা আলাইহিস সালাম 2টো বিষয় ওয়াজ করবেন, একটা হলো জাকাত আর একটা হলো জেনা। জাকাতের বিষয় ওয়াজ শেষ করার পরে জেনার ওয়াজ যেই না ধরিছে, সেই কারণ লাভ মেরে এসে বলতে, হ্যাঁ হুজুর, হ্যাঁ হুজুর, দাঁড়ান, কি আপনি তো জেনার বিরুদ্ধে ওয়াজ করতেছেন, জেনা যদি আপনি করেন, জেনা যদি আপনি করেন তাহলে কি হবে? হুজুর তখন বলতেছে, আমি বিবাহিত, জেনা আমি করলে আমার বুক পর্যন্ত পুঁতে মারতে হবে। এটা তো কোরআনের ফতোয়া। এই কি বলেন, এটা কিসের ফতোয়া? কোরআনের ফতোয়া। তাই যদি হয়, কই সেই মহিলা, কই সেই মহিলা, কই সেই মহিলা? সূরা কাসাস পড়েন, বাড়ি যেয়ে পড়েন,
মহিলা ওঠে না, দালালেরা ধরিয়ে সামনে নিয়ে আসলো। কারণ মঞ্চে দাঁড়াই বলতেছে, দেখো দেশবাসী, লক্ষ জনতা দেখো, এই মহিলার 5 বছর আগে স্বামী মারা গেছে, এই মহিলার পেটে বাচ্চা। আর ওই মহিলার কাছে গতকালকে শুনে দেখলাম, ওই মহিলা বলল, ওই বাচ্চার জন্মদাতা তোমার গায়ে ওয়াজ করা হুজুর। যে হুজুর এতক্ষণ ওয়াজ করতেছে, যে হুজুর কোরআনের আইন চালু করার কথা বলতেছে, যে হুজুর তাওরাতের আইন দিয়ে সমাজ পরিচালিত করার কথা বলতেছে, ওই হুজুর এই মহিলার পেটে বাচ্চা দিয়েছে। কি হচ্ছে নাকি? আচ্ছা, আপনারা আমরা যাওয়ার পরে যা পারেন করবেন, আমার কিন্তু তো মোনাজাতটা করতে দেন ভাই। হ্যাঁ, আচ্ছা, ওয়াজ কয়জনে করতে পারে? এদিক থেকে হচ্ছে ওয়াজ, ওদিক থেকে হচ্ছে ওয়াজ, তা কয় ওয়াজ শুনবে মানুষ? আমার ভাইরা, আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম এই অবস্থা দেখে সমস্ত লোক বিশ্বাস করতে বাধ্য হলো যে এই কাজটাই কে করেছে? মুসাই করেছে। ও আপনি আমি হলেও বিশ্বাস করতাম। এখন যদি একটা মহিলা এখানে এসে যদি বলে যে এই যে হুজুর তোমাকে হুজুর ওয়াজ করতে, এই হুজুর আমার সে এই করেছে সেই করেছে, আপনারা জানা বোঝার আগে ওইটাই মেনে নেবেন যে এই হুজুর বাকবাকুম করে, এই হুজুরির এ দোষ, দেখো তার জ্বলন্ত প্রমাণ। এটা আপনারাও বলবেন, এই বড় বড় হুজুররাও বলবে। একবারও যাচাই বাছাই করি কেউ দেখিনি, দেখবে না, দেখার সময় নাই। এটাই হলো দুনিয়ার নিয়ম। আর জাতি যখন কোনো রকম সুযোগ করতে না পারে হুজুরদের ঠকানোর, তখন ওই একটাই দোষ দেয়, জেনার দোষ, জেনার দোষ, জেনার দোষ। আল্লামা সাঈদী যখন কোনো কায়দায় ফাঁসানো যাচ্ছিল না, তখনই আল্লামা সাঈদীর বিরুদ্ধে ধর্ষণের মামলা আনা হয়েছিল, ধর্ষণের মামলা আনা হয়েছিল, ধর্ষণের মামলা আনা হয়েছিল। এটা যুগে যুগেই চলিছে না, এখনো চলছে, আগামীতেও চলবে। মামুনুল হকের বিরুদ্ধে কি মামলা দিল? এই ধর্ষণ, এই ধর্ষণ, এই ধর্ষণ। আমার প্রিয় সাথীরা, এরপরে শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাম তো রাগী মানুষ, এবার মঞ্চে বসে বলতে, আল্লাহ এখনো কি ধৈর্য ধারণ করা লাগবে? তুমি তো বলেছো ইন্নাল্লাহা মা সাবিরিন, তাই এখনো? আল্লাহ বলল, ধৈর্য ধরো, এর ভিতরেই কল্যাণ আছে। বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ নেতাদের, বিএনপির শীর্ষ নেতাদের যখন মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসির কাস্টে ঝুলাই মারা হয়েছিল, তখন যদি জামাত আর বিএনপি ধৈর্য ধারণ না করত, তাহলে আমলিগ তাড়ানো সম্ভব হতো না। ধৈর্য ধারণ করার পরে আল্লাহ বরকত দিয়েছে, বরকত দিয়েছে, বরকত দিয়েছে। আমার ভাইয়েরা, জিবরিল আমিন কানের কাছে যে বলতেছ, মুসা অধৈর্য হয় না, মহিলাটারে ডেকে হেদায়েতের বাণী শোনাও। যদি লাইনে না আসে, তাহলে বিকল্প ব্যবস্থা কে করে দিবেন?